গাইস আপনার বাজেট যদি 25 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি যদি কনফিউশনে থাকে আসলে কোনটা ফোনের সঙ্গে আপনার যাওয়া উচিত, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকে আমি এমন 5টি ফোন নিয়ে এসেছি যে ফোনগুলোতে পাবেন হাই পারফরমেন্স, বিগ ব্যাটারি এবং প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের সাথে অ্যামোলেড ডিসপ্লে। এছাড়াও থাকছে ব্র্যান্ড ভ্যালু। তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। নাম্বার 5। তো আমাদের লিস্টের নাম্বার 5-এ পোকো X6। গাইস যাদের প্রধান ফোকাস গেম খেলা এবং ভিডিও দেখা তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে আছে একটি গেমিং প্রসেসর এবং অ্যামোলেড ডিসপ্লে। তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, যার 68 বিলিয়ন কালার সাপোর্টেড, 120 হার্জ রিফ্রেশ রেট। এছাড়াও থাকছে 500 নিট পিক ব্রাইটনেস। এই ডিসপ্লেটি হচ্ছে ড্রপ নচ ডিসপ্লে এবং এই সম্পূর্ণ ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ভেক্টাস। এবার আসি পারফরমেন্সে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7s Gen 2। এটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মিডল থেকে হাই রেঞ্জের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ফোনটি রান করছে মিউ 14। জিপিইউ Adreno 710 এবং স্টোরেজ হিসেবে থাকছে UFS 2.2। এবার আসি ক্যামেরার ক্ষেত্রে। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা। মেইন ক্যামেরা 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো এবং ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও থাকছে অনেকগুলো ফটোগ্রাফির মোড, সাথে ডুয়েল স্পিকার এবং 3.5mm জ্যাকের সাপোর্ট। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুই দেখতে পাবেন, এমনকি NFC-রও সাপোর্ট। ফোনটিতে সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ব্যাটারি হিসেবে থাকছে 5100 mAh ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং, যা 44 মিনিটে 100% চার্জ হবে। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 8+256GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 29,200 টাকায়। নাম্বার 4। তো আমাদের লিস্টের নাম্বার 4-এ Realme Narzo 70 Pro। গাইস যারা ডিজাইনের সাথে একটি অলরাউন্ডার ফোন খুঁজতেছেন, সাথে গেমিং এর ক্ষেত্রে থাকবে না কোনো কম্প্রোমাইজ, তারা এই ফোনটিকে দেখতে পারেন। তো এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার 120 হার্জ রিফ্রেশ রেট, 1600 নিট পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটি হচ্ছে ড্রপ নচ ডিসপ্লে। এবার আসি পারফরমেন্সে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7050। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং করতে পারলেও ব্যাটারি ব্যাকআপ একটু কম পাবেন। যাই হোক, এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। এবার যদি কথা বলি ক্যামেরার ক্ষেত্রে, তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স, সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p-তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও থাকছে অনেকগুলো ফটোগ্রাফি মোড, সাথে লাউড স্পিকারের সাপোর্ট এবং 3.5mm জ্যাক। কানেক্টিভিটিতে সবকিছুই থাকলেও থাকছে না NFC সাপোর্ট। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 64 ওয়াট ফাস্ট চার্জার, যা 1 থেকে 50% চার্জ হতে সময় নেবে মাত্র 29 মিনিট। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 30,990 টাকায়। নাম্বার 3। গাইস যাদের ডিজাইনের প্রতি তেমন কোনো ফোকাস নেই কিন্তু পারফরমেন্স হবে অলরাউন্ডার, পারফরমেন্সে থাকবে না কোনো কম্প্রোমাইজ, তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.55 ইঞ্চির POLED ডিসপ্লে, যার 144 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট এবং 1300 নিট পিক ব্রাইটনেস। এই ডিসপ্লেটি দিয়ে আপনি ফুটেজকে রিয়েলিস্টিক ফিল পাবেন। তো এবার আসি পারফরমেন্সে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7030। এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি মিডল থেকে হাই রেঞ্জের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G610 MC3। এবার আসি ক্যামেরার ক্ষেত্রে। ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 13 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স এবং ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও ফ্রন্ট ক্যামেরাটি দিয়েও 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। লাউড স্পিকারের সাপোর্ট থাকলেও থাকছে না 3.5mm জ্যাকের সাপোর্ট। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট থাকছে, এমনকি NFC-রও সাপোর্ট। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 68 ওয়াট ফাস্ট চার্জিং, যা 15 মিনিটে 50% চার্জ করে দিবে। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে, তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন মাত্র 32,500 টাকায়। নাম্বার 2। তো আমাদের লিস্টের নাম্বার 2-এ iQOO Z9 5G। গাইস যারা একটি গেমিং ডিভাইস খুঁজতেছেন, সাথে পারফরমেন্স হবে অলরাউন্ডার, তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার 120 হার্জ রিফ্রেশ রেট এবং 1800 পিক ব্রাইটনেস। এই ডিসপ্লেটি হচ্ছে একটি ড্রপ নচ ডিসপ্লে। এই সম্পূর্ণ ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে ড্রাগন ট্রায়াল স্টার 2+। এবার আসি পারফরমেন্সে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে MediaTek Dimensity 7200। এটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। মিডল থেকে হাই লেভেলের গেমগুলো স্মুথলি খেলার সাথেও ব্যাটারি ব্যাকআপ পাবেন প্রিমিয়াম কোয়ালিটির। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে Fantas 14। জিপিইউ হিসেবে থাকছে
থাকছে মালি G610 MC4। এবার যদি কথা বলি ক্যামেরা নিয়ে তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। এই জায়গায় আলট্রা ওয়াইড শুটার দেওয়াটা একদম জরুরি ছিল, যেহেতু মিডল রেঞ্জের ফোন সেহেতু আলট্রা ওয়াইড ক্যামেরা আশা করা যায়। সেলফি ক্যামেরা 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও লাউড স্পিকারের সাপোর্টের সাথে থাকছে 3.5mm জ্যাক। কানেক্টিভিটিতে সবকিছুই থাকলেও থাকছে না NFC সাপোর্ট। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াট ফাস্ট চার্জিং, যা 13 মিনিটে 50% চার্জ করে দিবে। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 29,000 টাকায়। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1-এ OnePlus Nord CE3। এই ফোনটিকে নাম্বার 1-এ রাখার অনেকগুলো রিজন আছে। ফার্স্ট অফ অল একটি ব্র্যান্ড ভ্যালু, এছাড়াও এর অলরাউন্ডার পারফরমেন্স। ফোনটিতে যেমন থাকছে একটি অ্যামোলেড ডিসপ্লে, তেমনি থাকছে একটি গেমিং প্রসেসর। এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর 120Hz রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। ডিসপ্লেটি হচ্ছে ড্রপ নচ ডিসপ্লে। এবার যদি কথা বলি পারফরমেন্স নিয়ে তাহলে এই ফোনটিতে প্রসেসর হিসেবে থাকছে Qualcomm Snapdragon 782G। এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 13 এবং ফোনটি রান করছে Oxygen OS 13.1। এবার যদি কথা বলি ক্যামেরার বিষয়ে তাহলে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্সের সাথে 2 মেগাপিক্সেল ম্যাক্রো। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। এছাড়াও সাথে পাচ্ছেন অনেকগুলো ফটোগ্রাফির মোড। সাউন্ডে থাকছে এলাইট স্লাইড বাটন এবং লাউড স্পিকারের সাপোর্ট থাকলেও থাকছে না 3.5mm জ্যাক। এছাড়াও কানেক্টিভিটিতে সবকিছুরই সাপোর্ট পাচ্ছেন, এমনকি NFC-ও সাপোর্ট। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং 5000 mAh ব্যাটারির সাথে 80 ওয়াট ফাস্ট চার্জিং, যা 1 থেকে 61% চার্জ হতে সময় নেবে মাত্র 15 মিনিট। এবার যদি কথা বলি প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে 8+128GB ভ্যারিয়েন্টের ফোনটি পাবেন 30,990 টাকায়। এগুলোই ছিল আজকের টপ 5 ফোন। এর মধ্য দিয়ে আপনার যদি যে কোনো একটি ফোন পছন্দ হয়ে থাকে তাহলে ইন্টারনেটে ভালোভাবে দেখে সেই ফোনটিকে পারচেস করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।